আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ও কর্তৃত্ববাদী হাসিনা সরকারের সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে সেই ব্যাখ্যাই চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২ সপ্তাহের মধ্যেই আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা কিভাবে তিনি পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেয়া হয় সেটি জানাতে আদালত নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা থাকার পরও যদি কেউ কাউকে পালাতে সাহায্য করে থাকেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী সরকারের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান। অনেক নেতা আশ্রয় নেন সেনানিবাসে। কিন্তু বড় জিজ্ঞাসা, ওবায়দুল কাদের এখন কোথায় আছেন? তিনি দেশে না বিদেশে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল রাজনৈতিক মহলে। শোনা যায়, কর্তৃত্ববাদী হাসিনা সরকার পতনের পর একটি দালাল সিন্ডিকেটের সহায়তায় ভারতে পালাতে ২০ লাখ থেকে শুরু করে কোটি টাকাও দিয়েছেন কেউ কেউ। অনেকে আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। অপঘাতে জীবনও গেছে অনেকের। তবুও স্বৈরাচারের ট্যাগ নিয়ে আওয়ামী লীগের দোসরদের ভারতে পালানোর মিছিল থামেনি মোটেই। জানা যায়, ৮ নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। ৫ই আগস্টের পর থেকে এতদিন তিনি কোথায় ছিলেন, কার সহায়তায়, কিভাবে পালালেন সেটি এখনও অজানা। তবে খবর রয়েছে, এক বিশেষ স্থানে বেশ আরাম আয়েশেই দিন কাটাচ্ছিলেন তিনি। পরে ওপার থেকে সবুজ সংকেত আসায় সড়ক পথে বিশেষ ব্যবস্থাপনায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান কাদের। সেখান থেকে সোজা যান কলকাতা। কিন্তু প্রশ্ন উঠেছে, ৩ মাসেও তাকে কেন গ্রেপ্তার করতে পারল না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলে মনে করছেন দলটির অনেক নেতা। আর ঠিক এ কারণেই সরকার পতনের কয়েকদিন আগে হঠাৎই নীরব হয়ে যান তিনি। এছাড়া টানা ৩ মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে এক ধরনের ব্যক্তিগত অহমিকায় ভুগছিলেন ওবায়দুল কাদের। এছাড়া বিরোধী দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময়ে বক্তব্য দেয় সাধারণ মানুষের কাছেও তিনি হয়ে উঠেছিলেন এক বিরক্তিকর চরিত্র। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত ছিল নানা ব্যঙ্গাত্মক প্রচারণা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।